নৃশংস হত্যা। বিবাহ বহির্ভূত সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল স্বামী, তাই তাকে কুচি কুচি করে ফেললেন স্ত্রী। দেহ লোপাটো করলেন অভিনব পদ্ধতিতে। উত্তরপ্রদেশের মিরাটে ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় স্বামীকে খুন করে তার দেহ 15 খণ্ড করার অভিযোগ রয়েছে স্ত্রী ও তার সঙ্গীর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ওই দেহখণ্ড একটি সিমেন্টের ড্রামে রাখা হয় বলে অভিযোগ। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ড ঘিরে তদন্তে নামতেই এই হাড়হিম করা ঘটনার তথ্য হাতে এসেছে পুলিশের। ঘটনায় সৌরভের স্ত্রী ও তার প্রেমিক গ্রেপ্তার হতেই পুলিশের জেরায় বিস্ফোরক তথ্য এসেছে। জানা গিয়েছে, সদ্য লন্ডন থেকে বাড়ি এসেছিলেন মার্চেন্ট নেভির কর্মী সৌরভ রাজপুত। পুলিশ জানিয়েছে, শেষবার সৌরভকে 4 মার্চ দেখা গিয়েছিল। অভিযোগ, সেই দিনই সৌরভকে খুন করা হয়। সৌরভ খুনে অভিযোগ রয়েছে তাঁর স্ত্রী মুস্কান রাস্তগী ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে। পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। জানা যায়, 2016 সালে সৌরভ রাস্তগীর সঙ্গে বিয়ে হয় মুস্কানের। বিয়ে ছিল প্রেম ঘটিত, এমনই তথ্য উঠে আসছে। সৌরভ ও মুস্কানের 5 বছরের সন্তান রয়েছে। স্ত্রীর সঙ্গে বেশি সময় কাটাবেন ভেবে মার্চেন্ট নেভির চাকরি ছেড়ে দেন সৌরভ। সৌরভের হঠাৎ করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি পরিবার। এদিকে সৌরভ ঠিক করেন তিনি ভাড়া বাড়িতে থাকবেন। স্ত্রীকে নিয়ে তিনি ভাড়া বাড়িতে চলে যান। 2019 সালে মুস্কান ও সৌরভের ঘরে আসে সন্তান। তারপরই সৌরভ জানতে পারেন যে মুস্কানের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সাহিল নামে এক যুবকের। ফলস্বরূপ তাদের দাম্পত্যে আসে বিবাদ। একটা সময় ডিভোর্সের কথাও ভাবেন দম্পতি। তবে সন্তানের কথা ভেবে পিছিয়ে আসেন সৌরভ। পরে 2023 সালে তিনি ফের মার্চেন্ট নেভিতে যোগ দেন। দেশ ছেড়ে কাজের সূত্রে অন্যত্র চলে যান তিনি। এরপরেই চলতি বছরের 28শে ফেব্রুয়ারি সৌরভ মেয়ের জন্মদিন উপলক্ষে ভারতে আসেন। ততদিনে মুস্কান ও সাহিল আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা যায়। পুলিশের অনুমান, তখনই সৌরভকে খুনের ছক কষা হয়। পুলিশের জেরার মুখে মুস্কান জানিয়েছেন, গত 4 মার্চ সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মুস্কান। সৌরভ ঘুমোতেই তাকে ছুরি ব্যবহার করে খুন করা হয়েছে বলে পুলিশের জেরায় জানা গিয়েছে। এমনকি মুস্কান ও তার প্রেমিক দেহখণ্ড একটি ড্রামে রেখে তা ভেজা সিমেন্ট দিয়ে সিল করে দেয়। পরিকল্পনা ছিল যে পরে সেই ড্রামকে ফেলে দেওয়া হবে সুযোগ বুঝে। খুনের পর 5 মার্চ মুস্কান তার ভাড়া বাড়িটি তালাবদ্ধ করে। তার 5 বছরের মেয়েকে কাছেই তার মায়ের বাড়িতে রেখে যায় এবং তার প্রেমিক সাহিল শুক্লার সাথে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ভ্রমণ করতে চলে যায় বলে অভিযোগ। পুলিশের মতে, এই ভ্রমণের সময় মুস্কান ছবি তুলে তার স্বামীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন যাতে কেউ সন্দেহ না করে। এমনকি মুস্কান তার স্বামীর ফোন থেকে তার ননদকে হোয়াটসঅ্যাপে SMS করে দোলের শুভেচ্ছা জানিয়েছিল বলেও জানা গিয়েছে। কিন্তু সৌরভ হত্যার পর তাকে দেখতে না পেয়ে পড়শিরা তাঁর বিষয়ে জিজ্ঞাসা করতেই মুস্কান জানায় সৌরভ পাহাড়ে বেড়াতে গিয়েছে। এদিকে ঘরের ছেলেকে ফোনে বহুদিন না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এরপর পুলিশ তদন্তে নামতেই সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। তবে শ্বশুর বাড়ির লোকজন ও পাড়াপড়শিদের থেকে সত্যিটা লুকালেও নিজের মায়ের কাছে সত্যিটা লুকোতে পারেনি মুস্কান। স্বামীকে খুনের ঘটনা খুলে বলে। মেয়ের কীর্তি শুনে তো স্তম্ভিত মা, তিনি চুপ থাকেননি, নিজেই পুলিশে গিয়ে অভিযোগ জানান। পুলিশ এসে মুস্কান ও তার প্রেমিক সাহিলকে জেরা করলে দুজনেই অপরাধ স্বীকার করে নেয়। পুলিশ তাদের সঙ্গে নিয়ে বাড়িতে আসে, যেখানে ড্রাম রাখা ছিল। 2 ঘন্টা চেষ্টা করেও পুলিশ সিমেন্টের ভিতর থেকে দেহ বের করতে পারেনি। ড্রাম শুদ্ধই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা বহু চেষ্টা করে দেহ বের করে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারির পরেও জেলের মধ্যেও নেশা করতে চাওয়ার আবেদন জানিয়েছেন মুস্কান ও সাহিল। এই ঘটনায় রীতিমতন হতবাক সকলে। এখন সৌরভ হত্যাকাণ্ডের মামলা ঠিক কোন দিকে মন নেয়, সেদিকেই নজর নেটিজনদের। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।